অর্ধ পৃথিবীর শাসনকর্তা একটা মাত্র চাদর সেটাও বাইতুল ফান্ড থেকে পেয়েছে। আর আমার দেশের নেতা খেতা যারা আছে এরা জনগণের টাকা বিদেশে পাচার করে, তারা জনগণকে না দিয়ে জনগণের টাকা খায়, ঠিক কি না? আর একটি বিপ্লব বাকি আছে, সেটা হলো কোরআনের বিপ্লব। এই কোরআনের বিপ্লবের জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছেন? দুহাতুল আল্লাহকে দেখান। সূরা আনফালের 2, 3, 4 এই আয়াতগুলো থেকে আলোচনা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 5টি গুণে 3টি পুরস্কার দিবেন। কয়টি গুণে? আর জোরে বলেন কয়টি? 5টি গুণ যদি অর্জন করতে পারে কোনো ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দিবেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 3টি পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর পুরস্কার হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রবের পাশে বসিয়ে মর্যাদা দিয়ে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত পেতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার কাজ করার দরকার আছে না নাই? 2 নম্বর পুরস্কার হচ্ছে ওয়া মাগফিরা, আল্লাহ তাআলা তাদের পিছনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহর আওয়াজ তো এত কম হলে হবে না, আরো জোরে বলেন। 3 নম্বর পুরস্কার ওয়া রিজকুন কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত রিজিক দান করবেন। তাহলে 1 নম্বর পুরস্কার কি বলেন তো? জান্নাত। আল্লাহর পাশে বসিয়ে সম্মান দিয়ে তারপরে জান্নাত দেবেন। ওই সম্মান পেয়ে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমরা যে কিতাব থেকে আলোচনা শুনবো, কিতাবে কোনো ভুল আছে? এই কিতাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন 5টি গুণ অর্জন করতে পারলে পুরস্কার কয়টা? আরো জোরে বলেন কয়টি? 1 নম্বরই হচ্ছে জান্নাত দেওয়া হবে। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আমরা জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না, ঠিক কি না? আমরা অনেকেই কিন্তু জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার কাজ করতে চাই। যদি জান্নাতে যেতে চাই তাহলে কোরআনের ছায়াতলে আসার দরকার আছে না নাই? এজন্য আমাদেরকে আগে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কোরআন আঁকড়ে ধরবে যারা, জান্নাত পাবে তারা। বলেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন 7 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরা আনআমের 38 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আই হ্যাভ নট লেফট এনিথিং ইন দ্য কোরআন, আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহ বলতেই চায় না। এই সুবহানাল্লাহর এত দাম, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেন। এত বড় গাছ, আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন না? সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে একটা রাজত্ব দাও, তবে লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, এই রাজত্ব শুধু আমাকে দিবা, আর কাউকে দিবা। আল্লাহ বললেন, সুলাইমান দরখাস্ত মঞ্জুর, তবে তোমাকে শুধু মানুষের উপরে নয়, তামাম সৃষ্টি জগতের সকল সৃষ্টির উপরে তোমাকে রাজত্ব দিয়ে দিলাম। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। জিন, পরি, দেও, দানব, পশু পাখি, পিঁপড়া সহ সব সুলাইমান আলাইহিস সালামের অধীনে। কোরআন বলে ওয়াসাখখারনা লাহুর রিহ, বাতাসও সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যদি কখনো কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতেন, তাহলে তার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সবকিছু এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। একবার তার এই সিংহাসন নিয়ে, মন্ত্রী পরিষদ নিয়ে, শান শৌকত নিয়ে বিমানের মতো উড়ে যাচ্ছে, এমন সময় নিচ থেকে এক কৃষক এই সিংহাসন দেখে মাথায় হাত দিয়ে বলতেছে সুবহানাল্লাহ। কি বলছে? একটা আওয়াজ দিয়ে বলেন না। সাথে সাথে বাতাস এই সুবহানাল্লাহর আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম যখন সুবহানাল্লাহর আওয়াজ শুনছেন, সাথে সাথে সিংহাসন নিচে নামিয়ে ফেলছেন। এখন যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছে, কলিজায় পানি আছে। সুলাইমান আলাইহিস সালামকে দেখে থরথর করে কাঁপা শুরু করছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়েছেন, ইয়া হাদাতাল হেইমান, কাম হিয়ার, এদিকে আসো। আমি যখন উপর দিক দিয়ে যাচ্ছিলাম তখন তুমি কি বলছো? বলে, হুজুর আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলিনি। বলে, না তুমি কি বলছো তাড়াতাড়ি? হুজুর আল্লাহর রাস্তা, আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলি নাই। বলে, না তুমি একটা শব্দ বলছো, কি বলছো তাড়াতাড়ি বলো। হুজুর আমি ইচ্ছা করে কিছু বলি নাই, আপনারই সিংহাসন দেখে, আপনারই শান শৌকত দেখে, আপনারই মন্ত্রী পরিষদ দেখে ইচ্ছা করে কিছু বলি নাই, অটোমেটিক আমার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা তুমি কি বলছো? তুমি কি জানো তোমার এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আমার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, তোমার এই সুবহানাল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। এজন্য সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই?
একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এই কোরআনে আল্লাহ সব দিয়েছেন। কোরআনে বিজ্ঞান আছে না নাই? বিজ্ঞান অনেক কিছু করেছে। আমরা বিজ্ঞানকে বলি বিজ্ঞান যত বেশি আবিষ্কার করবে তত বেশি কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হবে, ঠিক কি না? পৃথিবীতে অনেক বই আছে, বাইবেল, ত্রিপিটক, দশাতীর, ভেদ, পুরাণ, রামায়ণ, দিঘানিকায়, হাফিজ, সেকাটেঠাল, ঠালমা, ঠোড়া, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবিস্তা সহ যত ধর্মীয় গ্রন্থ আছে সকল ধর্মীয় গ্রন্থে ভুল আছে। একমাত্র একটা কিতাবে কোনো ভুল নাই, তার নাম হচ্ছে আল কোরআন। বলেন আল্লাহু আকবার। সুতরাং সেই কোরআন আমরা পেয়ে খুশি না বেজার? কোরআনে বিজ্ঞান আছে না নাই? আল্লাহ নিজে বলে দিয়েছেন। 22 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে একটি সূরা রয়েছে, সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল কোরআনিল হাকিম, সায়েন্টিফিক কোরআন, বিজ্ঞানময় কোরআনের শপথ। বলেন সুবহানাল্লাহ। বর্তমানে বিজ্ঞান যেটা এখন বের করছে আল্লাহ তাআলা 1500 বছর আগে কোরআনে সেটা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাসায় গিয়ে বলেন। স্টিফেন হকিং কিছুদিন আগে বিগ ব্যাং থিওরির কথা বলেছেন। বিগ ব্যাং থিওরি মানে মহা আবিস্ফোরণ। সেটা প্রমাণ করেছে, একটা বই লিখেছে। পৃথিবী, আসমান, জমিন সব একজাস্ট ছিল, এটাকে আলাদা করা হয়েছে মহাবিস্ফোরণের মাধ্যমে, সেটা আলাদা হয়েছে। আল্লাহ তাআলা এই কথা 1500 বছর আগে কোরআনে বলে দিয়েছেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7-8 নম্বর লাইন, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফেররা কি দেখে না আসমান জমিন একজাস্ট ছিল, এটাকে আমি আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান কিছুদিন আগে ফিঙ্গারপ্রিন্ট বের করেছে। কিছুদিন আগে ফিঙ্গারপ্রিন্ট বের করেছে, কারো রেখার সাথে কারো রেখার কোনো মিল। আল্লাহ তাআলা এই কথা 1500 বছর আগে কোরআনে বলে দিয়েছেন। 29 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরা কিয়ামার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। পৃথিবীর ভিতরে যত মানুষ আছে কারো হাতের রেখার সাথে কারো রেখার মিল। বিজ্ঞান এখন যেটা আবিষ্কার করছে আল্লাহ 1500 বছর আগে কোরআনে বলে দিয়েছেন। সেই কোরআন মানার দরকার আছে না নাই? আরো ওজন আছে না নাই? সেই কোরআনে আল্লাহ বলছেন 5টি গুণ অর্জন করতে পারলে পুরস্কার কয়টা? 1 নম্বর পুরস্কার কি? আর ওজন বলে 1 নম্বর পুরস্কার কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রবের পাশে বসিয়ে মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য আপনাদের আগ্রহ বাড়বে যদি জান্নাতের একটা মাঠের বর্ণনা শুনেন। শুনবেন? মাঠের বর্ণনা শুনবেন? জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম হচ্ছে মাজিদ। মাঠের নাম কি? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি? আল্লাহ বলছেন 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা কফের 35 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি? এই মাজিদ নামক মাঠটা কত বড় এটা জানার জন্য আগে জানতে হবে জিবরাইল সাল্লামের কি পরিমাণ শক্তি, জানার দরকার আছে না নাই? একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল সাল্লাম আসলেন। নবীজি বললেন ভাই জিবরাইল, আমি আপনাকে দেখতে চাই। জিবরাইল সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দেখলে তো ভয় পাবেন। নবীজি বললেন না না, ভয় পাবো না, দেখাতেন। হঠাৎ করে জিবরাইল সাল্লাম অদৃশ্য হয়ে গেলেন। এবার নবীজি দেখলেন আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে। ডান পাশ বাম পাশ পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে, দুনিয়া অন্ধকার হয়ে গেছে। আবারও আস্তে আস্তে করে সেই কালো পর্দাটা আসমানে উঠে গেল। হঠাৎ করে জিবরাইল সাল্লাম অদৃশ্যভাবে হাজির হয়ে বললেন নবীজি কি দেখলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে, ডান পাশ বাম পাশ পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা কালো পর্দা ছিল না, আমার একটা মাত্র পাখা আসমান থেকে ছেড়ে দিয়েছি, পুরো পৃথিবী ভরাট হয়েছে। এরকম পাখা আল্লাহ আমাকে একটা দুইটা নয় 600 পাখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়শো পাখা? আরো জোরে বলেন কয়শো? এবার চিন্তা করেন একটা পাখায় যদি হয় এত বড়, 600 পাখা হবে কত বড়? এই 600 পাখা যে দেহের ভিতরে আল্লাহ ফিট করেছেন সেই দেহটা কত বড়? এত বড় দেহ যেই আল্লাহ বানাইছে সে আল্লাহ কত বড়? বলেন আল্লাহু আকবার। বলেন তো জিবরাইল সাল্লামের শরীরটা ছোট না অনেক বড়? এবার আসেন তিনি কোথায় থাকেন সেটা জানার দরকার আছে না নাই? তিনি থাকেন সিদরাতুল মুনতাহায়। কোথায়? আর জোরে বলেন কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোথায় একটু বিজ্ঞান আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। আমরা যে পৃথিবীতে বসবাস করছি এটা হচ্ছে একটি গ্রহ। আমাদের পাশে অনেকগুলো গ্রহ আছে। আমাদের পার্শ্ববর্তী গ্রহের নাম হচ্ছে মঙ্গল গ্রহ। নাম শুনেছেন আপনারা? মঙ্গল গ্রহের নাম শুনেছেন না? সায়েন্সে যারা পড়াশোনা করেন তারা জানেন আমাদের পার্শ্ববর্তী গ্রহের নাম হচ্ছে মঙ্গল গ্রহ। বিজ্ঞান বলছে এরকম কয়েকটি গ্রহ এবং উপগ্রহ মিলে একটা সৌরজগৎ গঠিত হয়। 15,000 কোটির অধিক সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি মিলে একটা গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়।
15,000 কোটির অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটা মহা গ্যালাক্সি গঠিত হয়। বিজ্ঞান সেই মহা গ্যালাক্সি পর্যন্ত চলে গেছে, আজ পর্যন্ত আসমানের কোনো কুলকিনারা খুঁজে পায় নাই, বলেন সুবহানাল্লাহ। আবার আমরা সূর্যটা দেখি ছোট্ট একটা থালার মতো, বিজ্ঞান বলছে না না, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা ছোট্ট ছোট্ট তারকা দেখি, বিজ্ঞান বলে এই ছোট্ট ছোট্ট তারকা এগুলো ছোট না, এক একটা তারকা এত বড় আছে সূর্যের থেকেও বড়, বলেন আল্লাহু আকবার। সূর্যের পাশে একটা তারকা আছে, নাম হচ্ছে ব্যাটেল জিউস, এই তারকাটা সূর্যের থেকে 1000 গুণ বড়, বলেন আল্লাহু আকবার। এই চন্দ্র বলেন, সূর্য বলেন, তারকা বলেন, সব কিছু আল্লাহ প্রথম আসমানের নিচে সাজিয়ে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা কত ছোট। দারিমি শরীফের ভিতরে একটি হাদিস এসেছে, যদি বিশাল বড় মরুভূমির মাঝখানে ছোট্ট একটা আংটি ছেড়ে দেওয়া হয়, মরুভূমির মাঝখানে আংটি যতটা ছোট, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ছোট্ট একটা আংটির মতো। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো, চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো, পঞ্চম আসমানের কাছে চতুর্থ আসমান ছোট্ট একটা আংটির মতো। এভাবে করে আল্লাহ তাআলা একটা দুইটা নয়, 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরা মুলকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ একটা দুইটা নয়, বিশাল বড় বড় করে 7টি আসমান তৈরি করেছি, বলেন সুবহানাল্লাহ। এই 7 আসমানের পরে হচ্ছেন সিদরাতুল মুনতাহা, সেখানে থাকেন জিবরাইল সাল্লাম। কি মনে করলেন জমিন থেকে সিদরাতুল মুনতাহা কাছে না অনেক দূরে? এবার আসেন জিবরাইল সাল্লামের কি পরিমাণ শক্তি, একটা এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। বলেন তো আমরা কোরবানির সময় আসলে পশু জবাই করি কি করি না? আরো জোরে বলেন, করি কি করি না? আমাদের মসজিদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, আমাদের মাদ্রাসার ছাত্র আমাদের পশুগুলো জবাই করে দেয়, ঠিক কি না? বলেন তো পশু জবাই করার আগে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এবার ভালো করে বুঝে শুনে বলেন, আল্লাহু আকবার বলার কয় ঘন্টা পরে পশু জবাই করা হয়? কয় ঘন্টা পরে? সাথে সাথে পশু জবাই করে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য প্রস্তুত হয়েছেন, এই ঘটনা আমরা সকলেই জানি, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাই করবেন, প্রস্তুত হয়ে গেছেন। আল্লাহু আকবার বলা শেষ, জবাই করতে কয়দিন লাগবে? ইব্রাহিম আলাইহিস সালামের অলরেডি আল্লাহু আকবার বলা শেষ, জবাই করতে কয়দিন লাগবে? সাথে সাথে হয়ে যাবে, ঠিক কি না? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমি কিন্তু আমার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই, আমি আমার ইসমাইলকে জবাই করতে চাই না, তাড়াতাড়ি যাও, আগে জান্নাতে যাবা, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের সুরের নিচে দুম্বা রেখে দাও, বলেন আল্লাহু আকবার। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায়, আর কোথায় ইব্রাহিম আলাইহিস সালামের অলরেডি আল্লাহু আকবার বলা শেষ। এমন সময় আল্লাহ আমাকে আদেশ করেছেন, এই আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমনভাবে টান দিলাম, প্রথমে জান্নাতে গেলাম, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা রেখে দিয়েছি, এখনো দেখি ছুরি উপর থেকে নিচে নামতেছে, বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? জিবরাইল সাল্লামের আরো 2টা কাজ করতে কষ্ট হয়েছিল, আজকে থাক আর একদিন বলবো। আজকে শুনবেন, আজকে শুনবেন। ঘুমাচ্ছেন কারা কারা? হাত তোলেন। দেখছেন এত মানুষ বলে ঘুমায়, তাহলে ওয়াজ শুনে কারা? বুঝেন নাই? বুঝে নাই? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। দ্বিতীয় নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, এই ঘটনা আমরা অনেকেই জানি, ঠিক কিনা? তবে একটা প্রশ্ন আছে, হুজুর ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারাও তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, নবীর সন্তান, নবীর সন্তান হয়ে নবী ভাই ইউসুফকে কেন কূপের মধ্যে ফেলে দিল? প্রশ্ন আছে না নাই? আর রোজন আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলা একটা স্বপ্ন দেখেছেন, সূরা ইউসুফে আছে। এই স্বপ্নের কথা যখন বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বলেছেন, ইয়াকুব আলাইহিস সালাম যেহেতু নবী, তিনি বুঝতে পেরেছেন আমার বংশ থেকে আমার ইউসুফ নবী হবেন, বলেন সুবহানাল্লাহ। বাবা ইয়াকুব আলাইহিস সালাম যখন বুঝতে পেরেছেন, তখন অন্যান্য সন্তানদের তুলনায় ইউসুফ আলাইহিস সালামকে একটু বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য বাবা ইয়াকুব আলাইহিস সালাম অন্যান্য সন্তানদের তুলনায় ইউসুফ আলাইহিস সালামকে একটু বেশি ভালোবাসেন। কিন্তু বাকি যে 11 জন সন্তান আছে তারা আর সহ্য করতে পারলো না। তারা চিন্তা করছে, যদি ইউসুফকে হত্যা করা হয়, অথবা যদি ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, অথবা যদি ইউসুফকে দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। একটু বুঝে শুনে বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে, তাকে কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালামের অন্তরে ইউসুফের প্রতি ভালোবাসা কমেছে নাকি বেড়েছে? আর রোজ বলেন, কমছে নাকি বাড়ছে? কেমন বাড়া বেড়েছে?
ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চক্ষু দুটো অন্ধ করেছেন, বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইয়াকুব আলাইহিস সালামের আরো 11 জন সন্তান ছিল। কারো নাম ছিল শামুন, কারো নাম ছিল লাবি, কারো নাম ছিল ইয়াহুদা, কারো নাম ছিল বিনয়ামিন। ইয়াকুব আলাইহিস সালাম কোনো সন্তানকে নাম ধরে ডাকতেন না, সকল সন্তানকে ইউসুফ ইউসুফ বলে ডাকতেন, বলেন আল্লাহু আকবার। 11 জন ভাই মিলে ষড়যন্ত্র করেছে, যদি ইউসুফকে হত্যা করা হয় অথবা কূপের মধ্যে ফেলে দেওয়া হয় অথবা দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। কমছে না বাড়ছে? ঠিক তদ্রুপভাবে পূর্বের সরকার মনে করেছিল যদি আলেমদেরকে বন্দী করে রাখা হয়, যদি আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে। স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে যায়, আলেমদেরকে বন্দী করে রাখলে, আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিলে বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে না। ঠিক কিনা বলেন? তারা মনে করেছিল যদি আলেমদেরকে বন্দী করে রাখা হয়, দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় ভালোবাসা কমে যাবে। কমছে না বাড়ছে? আরো জন কমেছে নাকি বেড়েছে? তারা ষড়যন্ত্র করেছিল, আলেমদের উপর অত্যাচার করেছে, কোরআনের মাহফিল পর্যন্ত করতে দেওয়া হয় নাই। ঠিক কিনা? কোরআনের কথা পর্যন্ত বলতে দেওয়া হয় নাই। যারা হক কথা বলেছে তাদেরকেই গুম করেছে, তাদেরকেই জেলে ভরে দিয়েছে। তারা ষড়যন্ত্র করে কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল। আজকে সেই আলেমরা হক কথা বলছে, আর যারা জুলুম করেছিল তারাই শেষ পর্যন্ত পিছনের দরজা দিয়ে হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হয়েছে। যুগে যুগে যারা এই ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর সাথে গাদ্দারি করবে, জনগণের উপর অত্যাচার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থা ফেরাউন আর নমরুদের মতো করে ছাড়বে। ঠিক কি না? এজন্য এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আরো জরুরি আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিবে। যে কূপের মধ্যে ফেলে দিবে সেটা ছিল কেনানের একটা কূপ। কূপের নিচে পানি ছিল কম, তবে বড় বড় পাথর ছিল। বলেন তো, নবী হোক আর ওলি হোক, নিচে পড়লে মাথা ফাটবে কি ফাটবে না? আরো জোরে বলেন, ফাটবে কি ফাটবে না? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে অলরেডি কূপের মধ্যে ফেলে দিয়েছে। বলেন তো, নিচে পড়তে কয়দিন সময় লাগবে? কয়দিন? সাথে সাথে পড়ে যাবে। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কিন্তু আমার ইউসুফকে পরীক্ষা করতে চাই, আমি আমার ইউসুফকে বিপদে ফেলতে চাই না, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নিচে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায়, আর কোথায় ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা অলরেডি ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। এমন সময় আল্লাহ আমাকে আদেশ করেছে ইউসুফ আলাইহিস সালাম নিচে পড়ার আগে আমার নূরের পাখা বিছিয়ে দিতে হবে। এই আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপরও আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমনভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে কেনানের সেই কূপের কাছে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি। এখনো দেখি ইউসুফ আলাইহিস সালাম উপর থেকে নিচে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? জিবরাইল সালামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের লোকেরা আমার নবীকে আঘাত করেছে, আমার নবীকে নির্যাতন করেছেন, পাথর মেরে মেরে নবীজিকে রক্তাক্ত করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়েছিলেন। যেইখানে তিনি বেহুশ হয়ে পড়েছিলেন, আমি সেই জায়গায় অদম গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ পেয়েছি। আপনারা যারা হাজী সাহেব আছেন, হজ করতে গিয়েছেন, তায়েফের ময়দানে গিয়েছেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেহুশ ছিলেন, তখন তার আঙ্গুরের বাগান থেকে আঙ্গুরের রস বের করে নবীজিকে খাওয়াইছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সেখানে একটা মসজিদ হয়েছে। যারা হাজী সাহেবরা আছেন তারা জানেন, যারা তায়েফের ময়দানে গিয়েছেন তারা জানেন। সেখানে গিয়ে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ি। আমি সেখানে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ পেয়েছি। আল্লাহকে কেঁদে কেঁদে বলেছি, আল্লাহ, আমার নবীর চেহারা কতটা সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর ছিল, তবে আমার নবীর থেকে না। ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের নারীর আঙ্গুল কেটেছে। কোরআন সাক্ষী, সূরা ইউসুফ 31 নম্বর আয়াত, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কেটেছে। শুধু তাই নয়, তারা বলে, মা হাদা বাশার, এটা তো মানুষ না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা হলো সম্মানিত ফেরেশতা। এত সুন্দর চেহারা ছিল ইউসুফ আলাইহিস সালামের। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কেটেছো। তোমরা যদি আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে, তোমরা তোমাদের কলিজা কেটে ফেলতে, টেরও পেতে না। বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের নারীর আঙ্গুল কেটেছে, তবে আমার নবীর চেহারা দেখেই কাফেররা মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এত সুন্দর চেহারার মালিক ছিলেন আমার নবী। সেই নবীকে আঘাত করতে করতে রক্তাক্ত করা হয়েছে। নবীজির সাথে ছিলেন পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যেখান থেকে রক্ত বের হন রক্তগুলো মুছে দিচ্ছিলেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মুছতে মুছতে কাপড়টা ভিজে গেছে, আর রক্ত শোষণ করে না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো নবীজি, যেই কাপড় দিয়ে রক্ত আর শোষণ করে না, কাপড় দিয়ে মুছতে রক্ত আর চামড়ার ভিতরে প্রবেশও করে না, কেন আপনি বারবার সেই রক্তে ভেজা কাপড় দিয়ে বারবার মুছতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ওরে যায়েদ, যদিও তায়েফের লোকের আমাকে চিনতে পারে নাই, তবে আমার এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, তায়েফের জমিন আমার রক্ত চিনতে 1 সেকেন্ডও দেরি করবে না, সাথে সাথে জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক রক্তে রঞ্জিত হয়ে চামড়ার মোজা ভেদ করে 1 ফোঁটা রক্ত জমিনে পড়ে যাবে। বলেন তো, জমিনে পড়তে রক্তের ফোঁটা কত সময় লাগবে? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার নবী যেখানে থাকবে সেখানে আমি আযাব দিব না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। যাও যাও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীর ফোঁটা জমিনে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায়? সিদরাতুল মুনতাহায়, কোথায় আপনার রক্তের ফোঁটা জমিনে পড়ে যাবে? আল্লাহ আমাকে ডাক দিয়ে আদেশ দিলেন। আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। আমি আদেশ পালন করতে পারবো কি পারবো না, তারপরও আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমনভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে তায়েফের জমিনে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি। এখনো দেখি রক্তের ফোঁটা উপর থেকে নিচে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সেই জিবরাইল সাল্লাম বলেন, জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি মনে আছে? মাশাআল্লাহ, মাঠের নাম কি? লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মাজিদ নামক মাঠটা দেখার জন্য আমি আল্লাহর কাছে পারমিশন চাইলাম, আল্লাহ আমাকে পারমিশন দিয়ে দিলেন। মাজিদ নামক মাঠটা দেখার জন্য আমি যখন গেলাম, আমি জিব্রাইলের কোনো খাওয়া দাওয়া নাই, আমি জিব্রাইলের পেশাব পায়খানা নাই, আমি জিব্রাইলের বিশ্রামের কোনো প্রয়োজন হয় না, আমি জিব্রাইলের ঘুমানোর কোনো প্রয়োজন হয় না। আমি আমার 600 পাখা দিয়ে টানা 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 বছর নয়, ধারাবাহিকভাবে 70,000 বছর ধরে 600 পাখা দিয়ে উঠতে লাগলাম, কিন্তু জান্নাতে মাজিদ নামক মাঠের কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। কি বুঝলেন? মাজিদ নামক মাঠটা ছোট না বড়? মাজিদ নামক মাঠটাই যদি এত বড় হয়, জান্নাত কত বড়? ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? জান্নাতে যেতে হলে গুণ অর্জন করতে হবে কয়টা? আরো জোরে বলেন, কয়টি? 5টি গুণ অর্জন করে আজকে বাড়িতে যেতে পারবো তো ইনশাআল্লাহ? 50% আলোচনা শুনে কারা কারা উঠে যাবেন, হাত তুলে দেখান। দেখছেন কত পার্সেন্ট শুনবেন? কত পার্সেন্ট? বুঝে নাই মনে হয়। 100% কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? ওয়াজ বাড়িতে নিয়ে যাবো তো ইনশাআল্লাহ? দাদার নাতি ওয়াজ শুনতে গেছে, যাওয়ার পরে প্রধান বক্তা যিনি ছিলেন তিনি বলেছেন, দেখেন আমাদের বাংলাদেশে ওয়াজ তো কম হয় না, অনেক ওয়াজ হয়, কিন্তু আমল করি না। ঠিক কি না? এক কান দিয়ে ঢোকে আর এক কান দিয়ে বের হয়, ঠিক কি না? প্রধান বক্তা বলল, ঠিক আছে, আমি শেষে আপনাদেরকে একটা নসিহত করে যাই, সারা জীবন এই একটা নসিহত মনে রাখবেন। প্রধান বক্তা বলেছে, ঠিক আছে, একটা নসিহত হচ্ছে, যেখানেই যাবেন ফরজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। ফরজ ছাড়া যাবে? ফরজ ছাড়া যাবে? ফরজ কখনো তরক করবেন। এই কথা বলে প্রধান বক্তা মোনাজাত করে দিয়েছেন। সবাই বাড়ির দিকে রওনা হয়েছে, দাদার নাতি তারাও বাড়ির দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে একটা খাল বেঁধেছে। খাল চিনেন আপনারা? খাল চিনেন না? মাশাআল্লাহ। খালে যদিও পানি অল্প, তবে হাঁটুর উপর পর্যন্ত উঠে যাবে। গভীর রাত, নৌকাও নাই, মাঝিও নাই। দাদার নাতি যখন খালের কাছাকাছি গেছে, এখন নাতি মনে মনে চিন্তা করতেছে, দেখি দাদায় কি করে। গভীর রাত, নৌকাও নাই, মাঝিও নাই, খালের কাছাকাছি যাওয়ার পরে দাদা চিন্তা করছে, এখন তো আর এখানে বসে থাকা যায় না, বাড়িতে তো যাওয়া লাগবে। খালে নেমে গেছে, এখন তাকে লুঙ্গি ভিজে যাওয়ার কায়দা, লুঙ্গি উঠাইতে উঠাইতে কাত পর্যন্ত উঠাইছে। দাদা এই দৃশ্য দেখে নাতি বলতেছে, দাদা কি কাজ করলেন আর কি ওয়াজ শুনলেন? প্রধান বক্তা বলেছে ফরজ কখনো তরক করা যাবে না, আপনি কি জানেন না হাঁটুর উপরে কাপড় উঠালে ফরজ তরক হয়? এবার দাদা নাতিকে বলতেছে, নাতি কত বছর ওয়াজ শোনো, তোমার বাবা কত বছর ওয়াজ শোনে, 40 বছর ধরে ওয়াজ শুনি, আজ পর্যন্ত কোনো ওয়াজ খালের ওই পারে নেই না, সব এই পারেই রেখে গেছে। এখন আপনারা কি এখানে রেখে যাবেন না বাড়িতে নিয়ে যাবেন? বাড়িতে নিব তো ইনশাআল্লাহ। তাহলে গুণ অর্জন করতে হবে কয়টা?
আমরা যারা ইমানদার আছি শুধু ইমানের দাবিদার হলে হবে না, ইমানদার হতে হবে, ঠিক কি না? অনেকেই দেখবেন চায়ের স্টলে বসে পায়ের উপরে পা তুলে চা খায় আর বলে নামাজ না পড়লে কি হয়েছে, সুদ খাইলে কি হয়েছে, ইমান ঠিক আছে। আছে না নাই? আরো জোর আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের 5টি কোয়ালিটি দিয়েছেন। কয়টা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই তাদের কাছে আল্লাহর কথা স্মরণ করানো হয় তখনই তারা অন্তরে ভীত সন্ত্রস্ত হয়, আল্লাহর ভয় অন্তরে ফিট করে রাখে। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে তারা গুনাহ থেকে বাঁচতে পারে, ঠিক কি না? গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই, যার কারণে নেতা হওয়ার পরে জনগণের টাকা বিদেশে পাচার করে, নেতা হওয়ার পরে ক্ষমতা পাওয়ার পরে দুর্নীতি করে, এরকম কিছু নেতা সমাজে আছে না নাই? আল্লাহর ভয় অন্তরে ফিট করতে হবে, তাকওয়া অন্তরে ফিট করতে হবে। যদি তাকওয়া থাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, তাহলে সমাজে শান্তি আসবে, ইসলাম প্রতিষ্ঠা হবে, ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শাসন ক্ষমতা পালন করেছেন? অর্ধ পৃথিবীর শাসন করতেন। একবার বাইতুল ফান্ড থেকে সকলকে চাদর দিয়েছেন একটা করে। কয়টা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ পড়াইতে আসছেন, চাদর তার গায়ে 2টা। এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি সকলকে বাইতুল ফান্ড থেকে চাদর দিলেন একটা, আপনার গায়ে চাদর হইল 2টা। এই উত্তর যতক্ষণ পর্যন্ত না দিবেন আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়বো না। আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর শাসনকর্তা তিনি বলতেছেন, তোমাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। বর্তমান যুগের নেতা খেতা যারা আছে তাদেরকে যদি বলা হয় গাড়িটা কার টাকা দিয়ে কিনছেন, বাড়িটা কোন টাকা দিয়ে বানাইছেন, ধন্যবাদ দিবে নাকি পরের দিন গুম করে বিদায় করে দিবে? তাকে আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তিনি বললেন তোমাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। তোমার মতো জনগণ যেখানে থাকবে সেখানে জনগণ মরবে না খেয়ে আর সরকার মরবে ঘি খেয়ে, এরকম বৈষম্য থাকবে না। আল্লাহু আকবার। এরকম জনগণের দরকার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তোমাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এরকম শাসক যদি আমাদের সমাজে থাকে তাহলে সমাজটা সোনার বাংলাদেশ হবে, ঠিক কি না? এরকম শাসকের দরকার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তবে তোমাকে উত্তর আমি দিব না, আমার সন্তান আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, উপস্থিত জনতা ভালো করে শুনেন, বাইতুল ফান্ড থেকে সকলকে চাদর দেওয়া হয়েছে একটা, আমার বাবাও চাদর পেয়েছে একটা, কিন্তু আমার বাবার ওই একটা চাদর ছাড়া আর কোনো চাদর নাই। বলেন আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর শাসনকর্তা একটা মাত্র চাদর সেটাও বাইতুল ফান্ড থেকে পেয়েছে। আর আমার দেশের নেতা খেতা যারা আছে এরা জনগণের টাকা বিদেশে পাচার করে, তারা জনগণকে না দিয়ে জনগণের টাকা খায়, ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটাই মাত্র বাইতুল ফান্ড থেকে চাদর পেয়েছে, সেটা এই একটা চাদর। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই একটা চাদর পরে নামাজ পড়ালে পরিপূর্ণভাবে তার সতর ঢাকে না, উপরের অংশ ঢাকলে নিচের অংশ খালি থাকে, নিচের অংশ ঢাকলে উপরের অংশ খালি থাকে। এজন্য আমি আব্দুল্লাহর ভাগের যে চাদরটা সেটা আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। কেমন শাসক ছিল? এরকম শাসক আমরা চাই কি চাই না? এরকম শাসক চাই কি চাই না? এরকম শাসক যদি পেতে হয় তাহলে আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ তৈরি করতে হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলা, ষড়যন্ত্র করে কেউ রুখে দিতে পারবে না, ঠিক কি না? অনেকেই কোরআনকে পৃথিবী থেকে বিদায় করতে চায়, তারা কি বিদায় করতে পারবে? আরো জন পারবে? অনেক নাস্তিক মুরতাদ আছে, তারা কোনো ধর্মীয় গ্রন্থ নিয়ে কথা বলে না, শুধুমাত্র কোরআন নিয়ে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, অন্য কোনো ধর্ম নিয়ে তাদের মাথা ব্যথা নাই, শুধুমাত্র কোরআন নিয়ে তাদের মাথা ব্যথা। এই সকল নাস্তিক মুরতাদদেরকে বাংলার জমিন থেকে বিদায় করে দিতে হবে, ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা আনিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম।
জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এজন্য কোরআনকে সংসদে নেওয়ার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? আর একটি বিপ্লব বাকি আছে, সেটা হলো কোরআনের বিপ্লব। এই কোরআনের বিপ্লবের জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে এক নাম্বার হচ্ছে ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের অন্তরে আল্লাহর কথা স্মরণ হয় তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে কোনো গুনাহের কাজ করে। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাতে তসবিহ নিয়ে ঘোরে, কপালে নামাজের দাগ পড়ে গেছে, আবার সুদের কারবার করে, আছে না নাই? আরো জোর আছে না নাই? সুদের কথা বললে অনেক হুজুরের চাকরি থাকে না, ঠিক কি না? বলেন তো, সুদর ফতুয়া মোল্লার না আল্লাহর? আরো জোর বলেন কার? অনেকে ক্ষমতা দেখায় হুজুরদের সাথে, খতিব সাহেবদের সাথে ক্ষমতা দেখায়। ক্ষমতা হয়েছে, পারলে আল্লাহর সাথে যুদ্ধ করে দেখাও, দেখি তোমার কত ক্ষমতা হয়েছে, দেখি কত শক্তি হয়েছে, কত বিঘা জমির মালিক হয়েছো, আর কয় কোটি টাকা তোমার আছে, পারলে আল্লাহর সাথে যুদ্ধ করে দেখাও। সুদের ব্যাপারে ফতুয়া কার? আর ওজমান কার? কোরআন খুলেন, 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা বাকারা 275 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বিজনেস লাউফুল এন্ড ইউজুরিয়ান লাউফুল, ব্যবসা হালাল, সুদের কারবার হারাম করেছেন কে? আর ওজমান বলেন কে? সুতরাং সুদ আমাদেরকে ছাড়তে হবে, পারবো তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, কয় টাকা? আরো জোরে বলেন কয় টাকা? যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, 36 বার জেনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামায় চলে যাবে। একটু জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে জীবনে যারা 1 টাকা সুদ খেয়েছেন, 36 বার জেনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 100 টাকা সুদ খেয়েছেন, 3600 বার জেনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 100 টাকা 1000 টাকা সুদ খেয়েছেন, 36,000 বার জেনা করার গুনাহ করেছেন। আরো ভয়ঙ্কর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আর রিবা 70 জুসআ, সুদের 70টি শাখা রয়েছে। আইসারাহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জেনা করার গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। এর থেকে নিকৃষ্ট আর কোনো গুনাহ হতে পারে? কি বলেন হতে পারে? কিন্তু আমাদের সমাজে অনেক মা বোন এমন আছে, ডিম বিক্রি করার টাকা, চাউল বিক্রি করার টাকা, ধান বিক্রি করার টাকা সুদে লাগায়, আছে না নাই? আরো জোর আছে না নাই? সুদ হচ্ছে কতটা নিকৃষ্ট। 1 টাকা খেলে 36 বার জেনা করার গুনাহ, আপন মায়ের সাথে জেনা করার গুনাহ। কিন্তু আমাদের সমাজে কিছু প্রস্টিটিউট নারী আছে যারা তাদের দেহকে বিক্রি করে খায়, এরকম কিছু নারী আছে না নাই? আরো জোর আছে না নাই? আমরা তাদেরকে দেখলে থুতু নিক্ষেপ করে আর বলি, তোমার মতো হতবাগা কপাল পোড়া কেউ নাই, তুমি তোমার দেহকে বিক্রি করে খাও। সে তো অভাবের কারণে খায়, স্বভাবের কারণে খায় না, ঠিক কিনা? কিন্তু যে সুদ খায় স্বভাবের কারণে খায়। 1 টাকা খেলে 36 বার জেনা করার গুনাহ, আপন মায়ের সাথে জেনা করার গুনাহ করে। সুতরাং বেশ্যা নারীর মুখে যদি থুতু দেওয়া হয়, যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা পিটা করা দরকার। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন, সেই সুদ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? সাগরে বিশাল বড় বড় মাছ আছে, তিমি মাছ, একবেলা কয়েক টন করে খাবার খায়। আমরা একদিনে হাফ কেজি চাউলের ভাতও খাইতে পারি না, ঠিক কিনা? আগের যুগের মানুষরা খাইতে পারতো, এখন আমরা পারি? হাফ কেজি চাউলের ভাতকে 1 বছরের ভাতে সারাদিনে খাওয়া যায় না। কিন্তু সাগরে বিশাল বড় বড় তিমি মাছ একবেলা কয়েক টন খাবার খায়। এরকম তিমি মাছ কিন্তু একটা না, কত লাখ যে আছে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? সেই তিমি মাছকে খাওয়ান কে? তিমি মাছ জীবনে সুদ খায় নাই, তিমি মাছ কোনোদিন ঘুষ খায় নাই। আপনি তো আশরাফুল মাখলুকাত, আমি তো আশরাফুল মাখলুকাত। আমরা নামাজ পড়ি কার জন্য? যেহেতু আল্লাহর জন্য নামাজ পড়ি, রিজিকের ব্যবস্থা করবেন কে? তো সুদ খেতে হবে কেন আপনাকে? সুদ খেতে হবে কেন? এই ওয়াজ শোনার পরে যদি কেউ সুদ ছাড়তে না পারে, তাহলে আপনার এই ওয়াজ শোনার দরকার, ওয়াজ থেকে বের হয়ে যান, দরকার নাই। বাংলাদেশে 50 বছর ধরে ওয়াজ চলে, এখন আপনি সুদ ছাড়তে পারেন নাই। আপন মায়ের সাথে জেনা করার গুনার মতো যেই জঘন্যতম গুনাহ, সেই গুনাহ আপনার দ্বারা হচ্ছে, তারপর আপনি ছাড়তে পারছেন না। তার মানে আপনার মতো হতবাগা আর কপাল পোড়া কেউ নাই, ঠিক কি না? এজন্য আল্লাহর হস্তে সুদ থেকে দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ? যারা সুদখোর আছে তাদের সাথে মেয়ে বিয়ে দিবেন না, যারা সুদখোর আছে তাদের সাথে সম্পর্ক রাখবেন না। ভাগে কোরবানি দিচ্ছেন,
যখন ভাগে কোরবানি দিবেন সুদখোরদের সাথে দিবেন, আপনার কোরবানি বাতিল, কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য সুদখোর যারা আছেন আল্লাহর হস্তে, আল্লাহর জন্য হলেও আমাদেরকে সুদ ছাড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আর কয়দিন বাঁচবো বলেন, কয়দিন বাঁচবেন? আগের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, এখন এই যুগের এই উম্মতের জন্য 60 থেকে 70 বছর গড় আয়ু। কত বছর? 60 থেকে 70 বছর। এখন মানুষ এত বছর বাঁচেও না, এখন 60 বছরও বাঁচতে পারে না, হঠাৎ মৃত্যু হয়ে যায়, ঠিক কি না? হঠাৎ মৃত্যু। এখন আমাদের যুগের যে অবস্থা, 55 বছর বাঁচে, গড় আয়ু 55, 60 বছর। যাদের জীবনে 30 বছর পার হয়ে গেছে আর বাকি আছে মাত্র 30 বছর, যাদের জীবনে 40 বছর পার হয়ে গেছে বাকি আছে মাত্র 20 বছর, যাদের জীবনের 50 বছর পার হয়ে গেছে, সর্বোচ্চ আপনি কত বছর বাঁচবেন একটু চিন্তা করে দেখেন। তারপরও ঘুষ খাওয়া, সুদ খাওয়া, অন্যায়ভাবে মানুষের মান আত্মসাৎ করে খাওয়া ছাড়া বন্ধ করে না, ঠিক কি না? এজন্য আসুন আমরা মৃত্যুর কথা স্মরণ করি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর ভয়ন্তরে ফিট করতে হবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখনই তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয় তখনই তাদের ঈমানটা বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার যখনই নামাজে দাঁড়ায়, ইমাম সাহেব সেই ছোট্টবেলা থেকে শুনে আসতেছি প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ে, ঠিক কিনা? যেই যে রাকাতগুলোতে আওয়াজ দিয়ে পড়ে শুধু সূরা ফাতিহাই পড়ে, তারপর আমাদের কোনো সময় অসহ্য লাগে। বোঝা গেল ঈমানদারদের যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। সুতরাং কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? শুধু কোরআন তেলাওয়াত করলে হবে না, কোরআন শিখতে হবে এবং সন্তানদেরকেও কোরআন শিখাতে হবে। কোরআন সন্তানদেরকে শেখানোর দরকার আছে না নাই? আপনি আপনার সন্তানকে ডক্টর বানাচ্ছেন, বানান, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের ডক্টর দরকার, পাইলট দরকার, ইঞ্জিনিয়ার দরকার। আমি বলছি না আপনার সন্তানকে হাফেজ বানাতেই হবে, মাওলানা বানাতেই হবে, মুফতি বানাতেই হবে। নো, আমাদের ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, পাইলট দরকার, সব কিছু আমাদের দরকার। তবে সন্তানকে আগে মুসলমান বানানোর দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? কোরআন খুলেন, বাবা যারা আছেন, মা যারা আছেন, ভালো করে শুনেন। আল্লাহ বলছেন 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে একটি সূরা রয়েছে, সূরাতুর রহমান। এখানে আল্লাহ বলছেন আর রহমান, রহমান হলেন তিনি আল্লাহ আল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরে বলছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। আগে আল্লাহ কোরআনের কথা বলেছেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। একটু বুঝে শুনে বলেন তো, আমরা আগে কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা শেষ করে দিব, চলবে তো ইনশাআল্লাহ? একটু বলেন, আগে আমরা কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? তো আল্লাহ তাআলা এভাবে বলতে পারতেন আর রহমান খলাকাল ইনসান, রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি। এরপরে বলতে পারতেন আল্লাহ আল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি। না, আল্লাহ আগে কোরআনের কথা বলেছেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। আল্লাহ বোঝাতে চেয়েছেন মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারবে না। গরুর পেট থেকে বেরোলেই সেটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই সেটা ছাগল হয়ে যায়, মহিষের পেট থেকে বেরোলেই সেটা মহিষ হয়ে যায়। মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। এজন্য সন্তানকে মানুষ বানানোর দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? আপনি হাজী সাহেব হজ করে আসছেন, হাতে তসবিহ নিয়ে ঘোরেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 ওয়াক্ত নামাজও মিস করেন না। আপনার কলিজার টুকরা সন্তান 20 বছর বয়স, 25 বছর বয়স, 1 ওয়াক্ত নামাজও পড়ে না, তাকে ফজরের নামাজের জন্য ডাকেন না। ওই সন্তান যদি জাহান্নামে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার কলার ধরে আপনাকেও জাহান্নামে নিক্ষেপ করবে, ঠিক কি না? কোরআন খুলেন, 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরা তাহরিম 6। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইউ হ্যাভ বিলিভার্স, ইমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেভ ইয়োরসেলফ, সেভ ইয়োর ফ্যামিলি, তোমরা নিজেরাও বাঁচো, তোমাদের সন্তানদেরকেও, পরিবারকেও বাঁচাও। পরিবারকে বাঁচানোর দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে তাদেরকে ধর্মীয় শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি ইন্ডিয়া প্রোগ্রামে গিয়েছি, ত্রিপুরা থেকে কলকাতা যাব, বিমান ঢিলে হচ্ছে 30 মিনিট। সেখানে ওয়েট করছি, এক ভদ্রলোক আমার পাশে এসে বসেছে। উনি বলতেছেন হোয়ার আর ইউ গোয়িং নাও, আপনি কোথায় যাবেন? আমি বলতেছি আই এম গোয়িং টু কলকাতা, কলকাতা যাব। কলকাতায় প্রোগ্রাম ছিল ত্রিপুরার পরের দিন। উনি বলতেছেন আর ইউ বেঙ্গলি? আমি বললাম ইয়াস আই এম বেঙ্গলি। তখন বলতেছে তাহলে তো আমরা বাংলায় কথা বলতে পারি। আমি বললাম হ্যাঁ, কোনো সমস্যা নেই, বাংলায় কথা বলে। যখন বিমানে উঠেছি, ভদ্রলোক আমার পাশেই বসেছেন। উনি বলতেছেন হুজুর, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারে। আমি বললাম হ্যাঁ, কোনো সমস্যা নেই, বলেন। উনি বলতেছেন যে হুজুর, আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? এই প্রশ্ন কিন্তু আপনার সন্তানকে করবে। আপনার সন্তানকে বিজ্ঞান পড়াচ্ছেন, ডক্টর বানাচ্ছেন, বানান, তবে আগে ধর্মীয় শিক্ষা যদি না দেন, এই প্রশ্ন করে করে আপনার সন্তানকে নাস্তিক বানাবে, ঠিক কি না? তাকে ইসলামিক মৌলিক জ্ঞানগুলো শিক্ষা দিতে হবে, তাকে শিক্ষা দিতে হবে ইসলামিক মৌলিক জ্ঞানগুলো। এখন এই রকম শিক্ষিত মানুষ যারা, তারা কিন্তু কোরআন মানে না। কোরআন দিয়ে দলিল দিয়ে কোনো লাভ নাই, আল্লাহকেও মানে না, কোরআনও মানে না। তাদেরকে যুক্তি দিয়ে দলিল দিতে হবে।
বিমান অভ্যন্তরীণ বিমানে যারা উঠেছেন তারা জানেন আমাদেরকে ছোট্ট একটা টিফিনের ব্যবস্থা করে, অনেক সময় বার্গার দেয়, অনেক সময় কেক দেয়, চকলেট দেয়, আমাদেরকে ওখানে স্যান্ডউইচ দিয়েছে। তো খাবারের একটা ঘেরান আছে না নাই, কি বলেন আছে না নাই? যখন তাকেও স্যান্ডউইচ দিয়েছে আমাকেও স্যান্ডউইচ দিয়েছে, উনি স্যান্ডউইচ যখন খুলেছে আমি বললাম খাবারের ঘেরানটা কেমন? বলে ঘেরানটা খুব সুন্দর। আমি বললাম ঘেরানটা আমাকে দেখান। কি বলেন ঘেরান কি দেখা যায়? বাতাস হয়, বাতাস কি দেখা যায়? আমরা যে অক্সিজেন নিচ্ছি এটা কি দেখা যায়? পৃথিবীতে অনেক বিষয় এমন আছে দেখা যায় না, না দেখেই বিশ্বাস করতে হয়। ঠিক তদ্রুপভাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ হচ্ছেন অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, এজন্য আমরা মুসলমান হয়েছি, ঠিক কি না? এজন্য সন্তানদেরকে ইসলামিক মৌলিক জ্ঞানগুলো শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? আপনার সন্তানকে বিজ্ঞান পড়াচ্ছেন, বিজ্ঞানের ম্যাক্সিমাম টিচার কিন্তু নাস্তিক। বিজ্ঞানের ম্যাক্সিমাম টিচার কি নাস্তিক। আপনার সন্তানকে উল্টাপাল্টা যুক্তি দিয়ে সন্তানকে নাস্তিক বানাবে। বিজ্ঞান মিরাজকে বিশ্বাস করা, নবীজি যে মিরাজ করে সেটা যদি কেউ বিশ্বাস না করে ইমান থাকবে? কি বলেন ইমান থাকবে? কষ্ট হচ্ছে? বিজ্ঞান আপনার সন্তানকে যুক্তি দিবে যে নবীজি মিরাজ করে নাই। কি যুক্তি দিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ করে এসেছেন আবু জাহেল বিশ্বাস করে নাই। কেন? দূরত্বের জন্য। তখন মক্কা শরীফ থেকে মসজিদ আকসা পর্যন্ত যেতে 40 দিন সময় লাগতো, যেতে 40 দিন, আসতে 40 দিন। আবু জাহেল বলে মুহাম্মদ কি বলে, এক রাতেই মক্কা থেকে মসজিদ আকসা, সেখান থেকে আবার উর্দু ভ্রমণ, মেরাজ করছে নাকি জান্নাত জাহান্নাম দেখছে, এগুলো সব ভুয়া কথা, বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল আবু বকরকে বললো আবু বকর শুনছো নাকি তোমার মুহাম্মদ কি বলে? বলে আমার মুহাম্মদ আমার নবীজি কি বলে? বলে সে নাকি এক রাতেই চলে গেছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে উর্দু ভ্রমণ করেছে। এবার আবু বকর বলেন যদি আমার নবী বলে থাকেন তাহলে আমি 100% সত্য বলে বিশ্বাস করেছি, বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, তোমার নাম আজকে থেকে আবু বকর সিদ্দিক হয়ে গেল, বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সত্য বলে বিশ্বাস করেছে, কিন্তু আবু জাহেল বিশ্বাস করে না কেন? দূরত্বের কারণে। আর বর্তমান বিজ্ঞান বিশ্বাস করে না কেন? তারা বলে সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। কত কোটি? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে সূর্যের তাপমাত্রা। আর দুনিয়াতে যে আগুন আছে তার তাপমাত্রা হচ্ছে 1500-1600 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। বিজ্ঞান আপনার সন্তানকে পড়াবে মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় লোহা মোমের মতো গলে যায়। তোমার নবী যে সূর্যের তাপমাত্রা ভেদ করে মেরাজ করেছে, তোমার নবী পুড়ে যায় নাই কেন? গলে যায় নাই কেন? তার মানে নবীজি মেরাজ করে নাই, বলেন নাউজুবিল্লাহ। আপনার সন্তান বিজ্ঞান পড়তে গিয়ে যদি বাসায় এসে বলে নবীজি মেরাজ করে নাই, কি বলেন? সন্তান মুসলমান না কাফের? আরো বলেন মুসলমান না কাফের? তারা আরো বলবে মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা, সেখানে গেলে অক্সিজেন লাগে, মাধ্যাকর্ষণ শক্তির কারণে সেখানে অক্সিজেন পাওয়া যায় না। যারা মাউন্ট এভারেস্ট বিজয় করেছে তারা সেখানে অক্সিজেন উপরে উঠেছে। বিজ্ঞান আপনার সন্তানকে পড়াবে মাত্র 29,000 ফিট উপরে উঠতে গেলেই যদি অক্সিজেন নিয়ে যেতে হয়, 29,000 ফিট উপরে উঠতে গেলেই যদি অক্সিজেন নিতে হয়, তাহলে তোমার নবী যে 7 আসমান ভেদ করে মেরাজ করেছে, তোমার নবী সেখানে অক্সিজেন কোথায় পেয়েছে? সুতরাং নবী যে মেরাজ করে নাই, বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে যুক্তি দেওয়ার দরকার আছে না নাই? আরো জলবন আছে না নাই? কোরআনে হাজারো দলিল আছে। বলেন তো আগুন কার কথা শোনে? পানি কার কথা শোনে? তো সূর্য কার কথা শুনবে? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে নিক্ষেপ করেছিল 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিল, কিন্তু আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পোড়ায় নাই। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আগুনকে অর্ডার করেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও। আগুন মানুষকে পুড়িয়ে দেয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেছেন, নাতিরা তাকে জিজ্ঞেস করেছে দাদা আপনি তো অনেক পরীক্ষা দিয়েছেন, কোথায় বেশি সুখ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাতিরা ভালো করে শোনো, যদিও আমি অনেক পরীক্ষা দিয়েছি, কিন্তু নমরুদ যে 40 দিন আমাকে আগুনে নিক্ষেপ করে রেখেছিল, ওই 40 দিনই আমি দুনিয়াতে জান্নাতের সুখ পেয়ে গেছি। বোঝা গেল আগুন কার কথা শোনে, পানি কার কথা শোনে। মুসা আলাইহিস সালাম যখন সাগরের মাঝখানে দাঁড়ালেন, সাগরের কিনারায় এসে দাঁড়ালেন, পিছনে ফেরাউনের সৈন্যরা, হাজার হাজার সৈন্যবাহিনী। মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে একটা আঘাত করলেন, সাথে সাথে সাগরের মাঝখানে রাস্তা, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল, ফেরাউন সেই সাগরে ডুবে মরল। বোঝা গেল পানি কার কথা শোনে। আরো জোরে পানি কার কথা শোনে। তাহলে সূর্য কার কথা শুনবে? এই দলিল দিয়ে বিজ্ঞানকে কোনো লাভ নাই। তারা যুক্তি দিবে সূর্যের তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিভাবে নবীজি ভেদ করে গেল। আমরা তাদেরকে উত্তর দিতে চাই 2025 সালে এসে বর্তমানে বিজ্ঞান ওয়াটারপ্রুফ জ্যাকেট বের করেছে। ইউটিউবে সার্চ করলে পাবেন, যেই পোশাক পরে নদীতে ঝাঁপ দিলে পানি শরীরে স্পর্শ করে না। দেখছেন আপনারা? ইউটিউবে সার্চ করবেন ওয়াটারপ্রুফ পোশাক। আবার বর্তমানে ফায়ারপ্রুফ জ্যাকেট বের করেছে, যেই পোশাক পরে আগুনে ঝাঁপ দিলে আগুন শরীরে স্পর্শ করে না। বিজ্ঞান 2025 সালে এসে যদি ফায়ারপ্রুফ জ্যাকেট বের করতে পারে, আমার আল্লাহ 1000 বছর আগে আমার নবীকে সেরকম ফায়ারপ্রুফ জ্যাকেট পরিয়ে সূর্যের তাপমাত্রা ভেদ করে মেরাজ করিয়েছেন, বলেন আল্লাহু আকবার।
তারা বলে মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা, সেখানে গেলে অক্সিজেন লাগে। তোমার নবী অক্সিজেন কোথায় পেয়েছে? আমরা তাদেরকে বলতে চাই, মায়ের পেটের ভিতরে বাচ্চা প্রথম 4 মাস মরা থাকে। কয় মাস? 40 দিন পর পর বাচ্চার গেট আপ চেঞ্জ হয়। প্রথম 40 দিন পানি, তারপরে 40 দিন রক্ত, তারপরে 40 দিন গোশতের টুকরা। যখন বড় হয় 120 দিন মানে 4 মাস পরে আল্লাহ তাআলা বাচ্চার ভিতরে রূহটাকে ফুঁকে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম 4 মাস তো বাচ্চা মরা ছিল, পরের 5 থেকে 6 মাস মায়ের পেটের ভিতরে বাচ্চা পানির ভিতরে থাকে। যারা ডক্টর আছেন তারা জানেন, যারা ডক্টর না ডক্টরের কাছে জিজ্ঞেস করবেন মায়ের পেটের ভিতরে বাচ্চা কোথায় থাকে? পানির ভিতরে। যার কারণে মা নড়াচড়া করলে বাচ্চার কোনো সমস্যা হয়। প্রথম 4 মাস তো বাচ্চা মরা ছিল, পরের 5 থেকে 6 মাস মায়ের পেটের ভিতরে পানির ভিতরে বাচ্চাকে অক্সিজেন দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? বিজ্ঞান বলবে মায়ের সাথে সন্তানের সাথে নাভির সাথে কানেকশন আছে, সেখান থেকে অক্সিজেন নিয়েছে। আমরা বলবো ঠিক আছে, তাহলে বলো ডিমের ভিতরে মুরগির বাচ্চা জীবিত থাকে কি থাকে না? আরো জোরে বলেন থাকে কি থাকে না? যে আল্লাহ ডিমের ভিতরে মুরগির বাচ্চাকে অক্সিজেন দিয়েছেন, যে আল্লাহ মায়ের পেটের ভিতরে 5 থেকে 6 মাস পানির ভিতরে বাচ্চাকে অক্সিজেন দিয়ে জীবিত রেখেছেন, সেই আল্লাহ 29,000 ফিট নয় 7 আসমান ভেদ করিয়ে অক্সিজেন দিয়ে নবীকে মিরাজ করেছেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং এরকম ধর্মীয় শিক্ষা সন্তানকে দেওয়ার দরকার আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের শিক্ষা দিতে পারবো তো ইনশাআল্লাহ? এজন্য কোরআনের শিক্ষা দিতে হবে, সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। এবং কোরআন শুধু তাকের উপর রাখলে হবে না, এই কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যদি সমাজ কোরআন দিয়ে চলে সেই সমাজে শান্তি আসবে, যদি পরিবার কোরআন দিয়ে চলে সেই পরিবারে শান্তি আসবে, যদি রাষ্ট্র কোরআন দিয়ে চলে সেই রাষ্ট্রে শান্তি আসবে। ঠিক কি না? এজন্য রাষ্ট্র কোরআন দিয়ে চালানোর দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? দ্বিতীয় নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা। যখনই তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয় তখনই তাদের ঈমানটা বেড়ে যায়। 3 নম্বরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সব সময় ভরসা করে একজনের উপরে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর উপরে ভরসা করার দরকার আছে না নাই? ইউনূস আলাইহিস সালাম যখন কঠিন বিপদে পড়ে গেলেন, 3টি অন্ধকারের ভিতরে পড়লেন। 1 নাম্বার হচ্ছে রাতের অন্ধকার, 2 নাম্বার পানির নিচের অন্ধকার, 3 নাম্বার মাছের পেটের ভিতরে অন্ধকার। মাছের পেটের ভিতরে কি কেউ জীবিত থাকতে পারে? সাধারণত সাগরের লবণাক্ত পানিতে কেউ 2 মিনিটও বেঁচে থাকতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নাস্তিকদেরকে চোখে আঙুল দিয়ে দেখাতে চাইলেন, আমি আল্লাহ যদি বাঁচিয়ে রাখি দুনিয়ার কোনো শক্তি তাকে মারতে পারে না। ঠিক কিনা? এজন্য ভরসা করতে হবে কার উপর? ভূমিকম্প আসছে, আপনি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হলেন সবার বড়, দুনিয়ার সব শেষ হতে পারে, আল্লাহ আপনাকে জীবিত রাখতে পারে। ঠিক কি না? ওই আল্লাহর উপরে ভরসা রাখার দরকার আছে না নাই? আমরা দৌড়াদৌড়ি করি, ভূমিকম্প আসছে দৌড়ে কি করবেন? বিল্ডিং থেকে নামবেন, বিল্ডিং তো আপনার গায়ের উপরে পড়বে। উচ্চারণ করতে হবে কার নাম? আরো বলবেন কার নাম? ঝড় হোক, তুফান হোক, বিপদ আসুক, বলবেন আল্লাহু আকবার। আমি সন্দ্বীপে গিয়েছি। সন্দ্বীপ তো হচ্ছে চট্টগ্রাম থেকে সাগর পাড়ি দিয়ে তারপরে যাওয়া লাগে, একটা দ্বীপ। প্রোগ্রামে গেছি, মাহফিলে। যখন স্পিড বোটে উঠেছি, মোটামুটি ভালোই সময় লাগে, 40 মিনিটের মতো 1 ঘন্টার মতো সময় লাগে স্পিড বোটে যেতে। সাগর পাড়ি দিয়ে যেতে হয়, সাগরে বিশাল বড় বড় ঢেউ। যে স্পিড বোটে উঠেছি সেই আমাদের সাথে একজন হিন্দু লোক উঠেছে। যখন বিশাল বড় বড় ঢেউ দিচ্ছে তখন হিন্দু লোকটা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হিন্দু লোকটাও বুঝছে যে বিপদের সময় আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে। এজন্য আল্লাহর উপরে ভরসা রাখার দরকার আছে না নাই? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র। আমরা এই দোয়াটা অনেকেই জানি কিন্তু অর্থ জানি না। ঠিক কিনা? আমরা অনেকে অসুস্থ হয়ে বলে আল্লাহকে অভিযোগ করে বসে, আল্লাহ এতজন সুদ খায়, ঘুষ খায়, তার কোনো সমস্যা না, তুমি আমারই জ্বর দিলা, আমারই বিপদ দিলা। এরকম অভিযোগ করা যাবে না। ইউনূস আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি সকল কিছু থেকে ঊর্ধ্বে, আল্লাহ আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি ছাড়া কেউ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র, আপনার কোনো ত্রুটি নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং বিপদে ভরসা করতে হবে কার উপর? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটেই দোয়া করলেন। 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু সেখান থেকে বের করেন না। 40 দিন পরে জিবরাইল সাল্লামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার ইউনূস বিপদে পড়ার সময় তার বাবার কথা স্মরণ করে নাই, তার মায়ের কথা স্মরণ করে নাই, তার নেতার কথা স্মরণ করে নাই, ভাইয়ের কথা স্মরণ করে নাই, বোনের কথা স্মরণ করে নাই।
সে বলেছে লা ইলাহা ইল্লা আনতা, আমি ছাড়া কোনো মাবুদ নাই। সুতরাং ইউনুসকে তুমি মাছের পেট থেকে বের করে আনো আর আগের থেকে বেশি সুস্থতার নিয়ামত দান করে দাও, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখতে চান, দুনিয়ার কেউ আপনাকে মেরে ফেলতে পারবে? এজন্য ভরসা করতে হবে কার উপর? আরো জোরে বলেন, আল্লাহর উপর ভরসা করব। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 4 নাম্বার গুণ হচ্ছে তারা নামাজ কখনো ছাড়বে না। নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা অনেকেই আছি নামাজ পড়ি না। নামাজ যদি না পড়ে তাহলে কিন্তু সেই ইমানদারদের খাতায় নাম লেখাতে পারবে। অনেকে বলে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান ঠিক আছে। ইমানদার হতেও লাগে নামাজ পড়তে হবে, ঠিক কি না? সহিহ মুসলিম শরীফের হাদিস, আল ফারকু বাইনাল মুমিনি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্যই হলো নামাজ। এজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না তো লাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, ঠিক কি না? এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? 5 নাম্বার, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনাকে যে সম্পদ আল্লাহ দিয়েছেন সেখান থেকে আল্লাহর জন্য খরচ করার দরকার আছে না নাই? এই 5টি গুণ অর্জন করবে যারা, 3টা পুরস্কার পাবে তারা। 1 নাম্বার, রবের পাশে বসিয়ে জান্নাত দেওয়া হবে। 2 নাম্বার, গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। 3 নাম্বার, সম্মানিত রিজিক দান করা হবে। সুতরাং 5টি গুণ অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? এই কোরআনকে ধরতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি। একটিবারের জন্য 1500 বছর আগে হেরা গুহায় যে কোরআন নাজিল হয়েছিল, সেই কোরআন পার্লামেন্টে দেখতে চাই। কারা কারা যে আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।